যে ম্যাডাম, আপনার টিমের ভাইস ক্যাপ্টেন কোথায়? হ্যাঁ, আজকেও নিশ্চয়ই অফিস বাঙ্ক করে সারাদিন হুল্লোড় প্ল্যান করেছে আপনার সাথে। শুনুন, আপনি সবসময় তো অফিস করেন কেন আমি এটা বুঝতে পারি না। আরে এই তো রিজু চলে এসেছে। আরে শোন, বই যে পুলু মংলু, চল চল চল, ঠাকুর তুলতে হবে, আমরা বিসর্জনের পথে নিয়ে যেতে হবে তো। আর চিন্তা করিস না ঋষি, আমরা এক্ষুনি ঠাকুর নিয়ে বিসর্জনের পথে যাবো, তুই অফিস যেতে পারবি সময়, চিন্তা নেই। রিজু চলে আয়, রিজু আয়। আগে এই তোরা সাবধানে ধরিস পেছন থেকে। হ্যাঁ, আস্তে আস্তে। রিজুদা, সবাই মোটামুটি ব্যস্ত হয়ে গেছে, আমাদের কিন্তু এই সুযোগে কেটে পড়তে হবে। যেভাবেই হোক আজকে উন্নতির সাথে কথা বলাটা খুব প্রয়োজন। বাই গাইস, আমি না এখন ছাতিমপুরায় যাচ্ছি। ওখানে ভাসানের একটা গ্র্যান্ড প্রসেশন হবে। অ্যাকচুয়ালি এখানে তো সবটা কেমন ভেজিটেরিয়ান না, ভাসানের নো ফান্ডস। এটা কি হলো? হ্যাঁ, এটা কিন্তু হেব্বি বাজে ব্যাপার হলো বলে দিলাম। আসলে বড় জাহাজ কাল হেরে যাওয়ার পর তো এটা পড়ানো হয়নি, ডিউ ছিল তাই পড়িয়ে দিলাম। দেবীজি, এখান থেকে চলো তো। এই ফালতু মেয়েটার সঙ্গে কথা বাড়িয়ে না মুড খারাপ করার কোনো দরকার নেই, চলো। এবার আমাদের বেরিয়ে পড়তে হবে, চল। চল না, বলছি মেজদা ভাই বাবা দেখছে না এদিকে, চল। চিল্লি কি হলো? এরম হন হন করে ওরা দুজনে গেল কোথায়? আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। ছাতিমপুরা যাওয়া ক্যান্সেল, চিল্লিসকে ফলোস করতে হবে। দেন ফলো মি। বলো বলো, সরস্বতী মাই কি আসছে বছর, আসছে বছর। বলো বলো, সরস্বতী মাই কি, বলো বলো, সরস্বতী মাই কি আসছে দেখে বছর। চালচিত্রটা। দীপমে কোথায় কোথায় ভ্যানিশ হয়ে গেল? আমার না একটা সিন ক্রিয়েট করে, আমি না আর পারি না। অনুদি, অনুদি, রিজুদা। ঝিল্লি, আমি বরং বাইরে অপেক্ষা করছি। হ্যাঁ, না রিজুদা, দেখো মিস্টার রাবিশের চোখে ধুলো দিয়ে অনেক কষ্টে এখানে এসেছে, এভাবে তো চলে যাওয়া যাবে না। শোনো না, বলছি এটা কিন্তু ঠিক হচ্ছে না ঝিল্লি। দাঁড়াও না। অনুদি, অনুদি। আরে ঝিল্লি, তোমরা এখানে এত সকালে? বাড়ির সবাই ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ অনুদি, সবাই ঠিক আছে। আসলে কালকে পিসিমণির সাথে কথা হচ্ছিল, পিসিমণি আজ আমাদের চায়ে নিমন্ত্রণ করল, তাই চলে এলাম। এ তো খুব ভালো কথা গো। আচ্ছা তোমরা বসো, আমি না পুজোটা দিয়ে আসি। হ্যাঁ অনুদি, বলছি আসলে তোমার সাথে একটু কথা ছিল আমার। রিজুদারও। অনু, আমরা শুনেছি, মানে আমরা জানতে পেরেছি যে পার্থ নাকি আমাদের মধ্যে আছে। কি বললে? পার্থ, পার্থ কি কি পার্থ? বাবা 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 আসলে, বাবা আসলে রিজুদা এইটাই বলছিল যে আপনার ছেলে খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আসবে। বাবা যেটুকুনি ফিরে আসবে তো পার্থদা, ফিরে আসবে। বাবা, বাবা কি হয়েছে? বাবা বাবা কি হলো? কথা বলছেন না কেন? শরীর খারাপ করছে?
পিসিমণি, পিসিমণি দেখো না, বাবা কেন কিছু বলছে না? বাবা শরীর খারাপ করছে, বাবা কি হয়েছে? কি হয়েছে কিছু বুঝতে পারছি না তো, বাবা কিছু বলো না। আরে কিচ্ছু হয়নি দাদা। কি হয়েছে তোর? ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, ঠিক আছে। আসলে দেখো, পার্থ যে ফিরে আসবে এটা আমরা সবাই জানি, কিন্তু বুড়ো বাবার মন তো সবসময় ভয় পাই, সব সময় না মনের মধ্যটা আশঙ্কায় কিরকম ধরফর করছে। খুব ভয় লাগে, জানো, বড় ভয় লাগে। পিসিমণি, তুমি কিন্তু আমাদের ভুল বুঝো না প্লিজ। এই ঝড়টার জন্যে পার্থ যাবার দিন থেকে নিজেকে প্রস্তুত করে নিয়েছি। যেভাবেই হোক আমি চাই দাদা সবটা জানো, আর ওই বেচারি মেয়েটাকে মুক্তি দিই। যাই হোক, তোমরা গল্প করো, দেখো অনু কি চায়। আমি বরং দাদাকে নিয়ে ঘরে গিয়ে শোয়াই। দাদা চলো দেখি, চলো ঘরে চলো, শোবে চলো, একটু হাত মুখটা ধুয়ে শোবে চলো, বিশ্রাম নেবে চলো। দাঁড়া এক মিনিট, অনুমা, বলছি ওদেরকে কিছু একটু খাবার দে চায়ের সাথে। হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ দেবে। আচ্ছা, তোমরা তোমরা বসো, বসো, আমি ভেতরে যাচ্ছি। ঝিল্লি বসো। অনুদীপ, আম সরি, আমি বুঝতে পারিনি জেঠুমনি এভাবে বলেছিলাম না ঝিল্লি। জীবনের সব কিছুর একটা সময় থাকে, আর একবার যখন সেই সময়টা চলে যায় না, তখন আর সেটা কখনো ফিরে আসে না। এটাই কঠিন বাস্তব, আর তখন হাত কামড়েও কোনো লাভ নেই। অনুদীপ, মানে আসলে আমার কানে একটা কথা বললাম না তোমাকে ঝিল্লি, জীবনের কিছু অধ্যায় ফিরে পড়তে চাইলেও সেটা পড়া যায় না গো, ফিরে পড়া যায় না। আমি চাই সবাই যেন সবার অতীতটা ভুলে আবার নতুন করে জীবন শুরু করুক, ভালো থাকুক, সবার মঙ্গল হোক। আর আমাকে আমাকে নিয়ে এত না চিন্তা করলেও চলবে ঝিল্লি। অনুমা, একবার আসবি? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা আসছি। কাউকেই যে দোষ দেওয়া যায় না, দুজনেই তো পরিস্থিতির শিকার।